একটা ফাইল সচিবালয়ে কত ধাপ পেরিয়ে চূড়ান্ত হয় জানেন? আর সেই সিদ্ধান্ত নিতে কে কীভাবে দায়িত্ব পালন করেন তা জানলে আপনি অবাক হবেন। প্রথমে আসি কর্মবন্টনের মূলনীতি। সচিবালয় নির্দেশমালা 2024 অনুযায়ী সচিব নিজেই সকল কর্মক্ষেত্রে দায়িত্ব বন্টন করেন। একটি গুরুত্বপূর্ণ নীতি হলো একটি বিষয়ের জন্য সাধারণত 3টির বেশি ধাপ না পেরিয়ে নিষ্পত্তি হয়। এতে সময় বাঁচে, স্বচ্ছতা বাড়ে। কে কী সিদ্ধান্ত নেয়? প্রতিটি প্রশাসনিক স্তরের নিজস্ব ক্ষমতা রয়েছে। যেমন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব নির্ধারিত পরিধিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। উপসচিব বা শাখা কর্মকর্তা পূর্ব নজিরভিত্তিক বিষয়গুলো নিজেরাই নিষ্পত্তি করতে পারেন। এবার আসি কর্মপরিকল্পনা। সুশৃঙ্খল প্রশাসনের জন্য পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 4 ধাপের কর্মপরিকল্পনা করা হয়। 3 থেকে 6 মাসের তাৎক্ষণিক, 6 মাস থেকে 1 বছরের স্বল্পমেয়াদী, 3 বছরের মধ্যমেয়াদী, 5 বছরের দীর্ঘমেয়াদী। প্রতিদিনের কার্যক্রমে কার কী ভূমিকা? সচিবালয়ে শুধু সিদ্ধান্ত নয়, বাস্তবায়নের প্রতিটি স্তরও সুসংগঠিত। প্রশাসনিক কর্মকর্তা নথির রেকর্ড, সিদ্ধান্ত ও গোপনীয়তা রক্ষা করেন। ব্যক্তিগত কর্মকর্তা প্রোটোকল ও ফাইল ট্র্যাকিং দেখেন। অফিস সহায়ক থেকে টাইপিস্ট সবার ভূমিকাই গুরুত্বপূর্ণ। প্রতিটি সিদ্ধান্ত যেন সময় মতো সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে সচিবালয়ের নির্দেশমালার প্রতিটি ধাপ নির্ধারিত। স্বচ্ছতা, গতি আর দক্ষতা, এই তিনেই টিকে আছে আমাদের প্রশাসন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।